বিপ্লবের পরে গঠিত সরকার, যার প্রতি যেখানে বলেছেন, এখানে শহীদুল ভাই বলেছেন, গনি বলেছেন, যার প্রতি ছাত্র জনতার সমর্থনের একটি বিপ্লবী সরকার। তো বিপ্লবী সরকারের সমস্ত কাজ হচ্ছে বৈপ্লবিক হবে, সমস্ত কর্মকাণ্ড হবে বৈপ্লবিক। আইনের কথা বলছেন, আইন উপদেষ্টা সাহেব নিশ্চয়ই একজন গুণী মানুষ, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজন, কিন্তু বিপ্লবী সরকারের দায়িত্ব তো প্রচলিত কোনো আইনকে সেটার উপর ভিত্তি করে কাজ করা নয়। কারণ প্রচলিত আইন তো ব্যবহার করেছে শেখ হাসিনা, একটা মাফিয়া সিন্ডিকেটের সরকার, একটা দুর্বৃত্ত নাৎসি, সেই কাজটা করেছে। ফৌজদারি আইনে 1 বছরের বেশি সাজা হলে তাকে কারাগারে যেতে হবে। তো এই আইনটা এখন মানা হবে না, হবে কেন? আইন তো ধর্মগ্রন্থের শ্লোক নয়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, যেটা পরিবর্তন করা যাবে না। এই বৈপ্লবিক পরিবর্তনে এত ছাত্র জনতার যে আত্মদান, এত রক্ত এখনো গড়িয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে দেখে আসলাম তাহমিদ এবং মাসুদ রানা কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। কপালে গুলি লেগেছে, মাথার পিছন দিক দিয়ে গুলি বেরিয়েছে। তাদের আত্মদানের মধ্যে দিয়ে যে সরকার, তারা কেন পুরনো আইন দেখিয়ে কাজ করবেন? শেখ হাসিনা তিনি যে আক্রোশ এবং প্রতিহিংসার বশবর্তী হয়ে আইনি প্রক্রিয়া করেছেন, এটা তো সবাই জানে। অন্তর্বর্তীকালীন সরকার কি এটা জানে না? যেখানে এত বিদগ্ধ জন এখানে উপদেষ্টা, তারা তো সবই জানতেন। আমাদের দেশনায়ক তারেক রহমান তার আন্দোলনের ফসল, তার বিরুদ্ধে চার্জশিট দিল, সেখানে তারেক রহমানের নাম না। তার আগে চার্জশিট দিল, সেখানে নাম নয়। কাহার আখন্দের মতো একজন অত্যন্ত স্লোগান দেওয়া ধড়িবাজ আয়োকে নিয়ে আসা হলো, যে তখন নৌকা মার্কা নিয়ে পোস্টার সাটছে তার এলাকা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তো এটা তো একজন মূর্খ বুঝবে যে শেখ হাসিনা কেন কাহার আকন্দকে নিয়ে এসেছিলেন, যে তারেক রহমানের উপর তার যে প্রতিহিংসা আক্রোশ করার জন্য। মাহমুদুর রহমান তার আন্দোলনের ফসল মঈনুদ্দিনের চ্যালেঞ্জ করে বললেন। মঈনুদ্দিন নিজে বক্তৃতা করে বলছে যে বিদ্যুৎ খাত থেকে 20,000 কোটি টাকা পাচার করা হয়েছে, লোপাট করা হয়েছে, হাওয়া ভবন এটা করেছে। মাহমুদুর রহমান লিখলেন, আরে 5 বছরে তো 13,000 কোটি টাকা বাজেট ছিল বিদ্যুৎ খাতে, তো 20,000 কোটি টাকা লোপাট হলো কি করে? সেদিন থেকে মঈনুদ্দিন চুপ। কিন্তু শেখ হাসিনা তো, তার তো আক্রোশ তো কমেনি। এই যে সত্য কথা লেখা, সত্য উচ্চারণ করা, এইটার কারণে মাহমুদুর রহমান বারবার নিগৃহীত হয়েছে। কিন্তু তাকে কোনোভাবেই যখন ধরা যাচ্ছে না, কোনোভাবেই তাকে মানে আটকানো যাচ্ছে না, তখন তার উপর শারীরিক আক্রমণ করা হয়, কুষ্টিয়াতে তাকে রক্তাক্ত করা হয়। তাহলে সেই মানুষ যখন ফিরে আসলেন, তাকে কেন কারাগারে যেতে হবে? আজকে এতদিন হয়ে গেল, 2 মাস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখনো দেশে আসছেন না? কি আইনি প্রক্রিয়া আছে? এই আইন তো মানব রচিত আইন। এই আইন তো হচ্ছে স্বার্থ রক্ষা করা হয় মাফিয়াদের, স্বৈরাচারের, খুনিদের, গুম করে যারা তাদের। এই আইন তো একটা এক্সিকিউটিভ বডির একটা খোঁচায় এই আইন পরিবর্তন হতে পারে। সাময়িক বিচ্ছেদ শক্ত বাঁধন তৈরি করে। মানসিক দৃঢ়তায় আমি লোহা আগুনে পুড়িয়েছি, ভালো কিছু পাবো বলে। তোর মধ্যে কোনো গলদ নেই। আমার ভুল থাকতে পারে, আমার মধ্যে মিথ্যা নেই। ওরা কি বললো না বললো তাতে কি তোমার এমন রিয়েক্ট করতে হবে? তুমি সব সময় ভালো মানুষ হয়ে থাকতে চাও, তাই না? সবাই ভালো মানুষ, তুমি অযোগ্য। বাসে না কেউ ভালো, ডাকে না কেউ কাছে, তোমায় মনে করার কারণ খুব আছে।